নমস্কার বন্ধুরা। তো বাড়িতে আজকে হাঁসের মাংস রান্না হবে। তো হাঁসের মাংসটা এখানে ভালো করে পালকগুলো ছাড়িয়ে সুন্দরভাবে দাদা পুড়িয়ে নিচ্ছে। সুন্দরভাবে পুড়িয়ে নেওয়ার পরে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি মাংস। তো হাঁসের মাংসটা খুব সুন্দর দেখুন, আর খুব সুন্দরভাবে পিস পিস করেছে। ঠিক আছে, তো এখানে আমরা দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা বেশি দিতে হবে যাতে হাঁসের মাংসের লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, সব কিছু মাল মশলা যেন পারফেক্ট হয়। ঠিক আছে, হলেই কিন্তু হাঁসের মাংস টেস্ট হবে। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেল, লাস্টে তেল দেওয়া হয়ে গেল, দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে ম্যারিনেটটা করতে হবে। ঠিক আছে, যাতে এক একটা মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে খুব সুন্দরভাবে, সেরকমভাবে ম্যারিনেটটা করতে হবে। তারপরে এখানে তেল গরম করে নেওয়া হলো। গরম করে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে লাল লাল করে আলুগুলো ভাজা হবে। এবার কড়াইতে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মশলাগুলোকে করিয়ে নিয়ে, বন্ধুরা দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন পুরো লাল লাল টকটকে কালার। ঠিক আছে, তো হাঁসের মাংস এরকম বেশি করে মাল মশলা দিয়ে না হলে হাঁসের মাংস একদম ভালো লাগে না। তো হাঁসের মাংস আমাদের তৈরি করা হয়ে গেল। এই দেখুন হাঁসের মাংস কালারটা, শসা পেঁয়াজ সালাড কেটে নেওয়া হয়েছে। আর এখানে মাংসর কালারটা দেখুন, এই হচ্ছে হাঁসের মাংসর কালার। তো দেখুন এখানে আমি আস্তে করে আমি পাতে তুলে নিচ্ছি খুব সুন্দর হবে। ঠিক আছে, একটু আলুও তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে। ওফ, কালারটা দেখলে মানে সত্যি কথা বলতে দেখুন রানের পিস, মানে শীতকালে হাঁসের মাংস না হলে একদম মুড লাগে না। মানে শীতকালে হাঁসের মাংস লাগবেই লাগবে। ঠিক আছে, তো শীতকালে মাঝে মধ্যে হাঁসের মাংস এরকমভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। আর ভাতটা এত গরম, মানে গরম গরম না খেলে হাঁসের মাংস একদম টেস্ট নয়। যারা হাঁসের মাংস খান, যারা হাঁসের মাংস খুব খেতে ভালোবাসেন তারা জানেন হাঁসের মাংস একদম গরম গরম না হলে। আর আমি ভাত নিয়ে নিয়েছিলাম একদম আগুন আগুন, আর তার সাথে মাংসটাও ছিল অনেক গরম। ঠিক আছে, অসুবিধাও হচ্ছিলো। তো আমি যেভাবে হোক আমি গুছিয়ে মাংসটাকে করে এবারে এক গ্লাস আমি তুলে নেব মুখে। মাংসটা এত সফট, মানে হাতে দিলেই মাংসটা গলে যাচ্ছে। দেখুন খুব সফট মাংস আর এত টেস্টি। তো এখানে আমি একটু স্যালাড নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এরকমভাবে ভাতের সাথে মানে মেখে খেতে খুব দারুণ লাগে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তো আজকে রান্নাটা এত ঝাল হয়েছে, মানে বলার মতন নয়। প্রচণ্ড ঝাল দিয়ে রান্না। আর শীতকালে এরকম হাঁসের মাংস এত মানে ঝাল না দিলে ভালো লাগবে না। আর এই হচ্ছে রানের পিস। ঠিক আছে, আমি কামড় খেয়ে নিই। দারুণ, মানে খুব সুন্দর। ঠিক আছে, আর রান্নাটাও আজকে দারুণ হয়েছে। ঠিক আছে, মানে এই প্রথম শীতকালে হাঁসের মাংস আজকে আমার বাড়িতে নিয়ে এসে আমি খাচ্ছি। ঠিক আছে, তো এবারে শীত আরও বাড়লে আরও খাবো। ঠিক আছে, তো হাঁসের মাংস শীতকালে মাঝে মধ্যে এরকমভাবেই খাওয়া হয়। তো একটু পাতে একটু লেবুর রসটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এক গাল খেয়ে নেবো। আর প্রচণ্ড ঝাল হয়েছে, প্রচণ্ড ঝাল, বিশ্বাস করুন। মানে আমার নাক ঠাক দিয়ে মানে জল বেরোচ্ছে, এরকম ঝাল হয়েছে। ঠিক আছে, আর হাঁসের মাংস এরকম ঝাল না খেলে হয় না। ঠিক আছে, মানে আগুন আগুন গরম গরম ভাতে আর এরকম ঝাল ঝাল, মানে খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, তো আমার এখানে খাওয়া কমপ্লিট হয়ে এসেছে। তো মানে হাঁসের মাংস এরকমভাবেই খাবেন ঝাল ঝাল করে। ঠিক আছে, খুব ভালো লাগবে। আর শীতকালে হাঁসের মাংস সবাই একটু টেস্ট করবেন, তো খুব ভালো লাগে। তো অনেকে হাঁসের মাংস খায় না, যায় তো অনেকের পছন্দ নয়, কিন্তু আমার খুব ভালো লাগে হাঁসের মাংস খেতে। আর বিশেষ করে শীতকালে। ঠিক আছে, বিশেষ করে শীতকালে। তো আমরা এই ভিডিওটা করলাম। ঠিক আছে, কেমন লাগলো জানাবেন। টাটা।